খোপাতলি গ্রামে তনু নামে একটি মেয়ে বাস করত। তার বাবা মা কেউ ছিল না। তনু পাইকারের থেকে আম কিনে বাজারে বেচত, আর তা দিয়েই নিজের জীবন চালাতো। একদিন সে আম নিয়ে বাজারে গেল। আম নেন ভাই, আম, মিষ্টি মিষ্টি আম, টাটকা টাটকা আম। বাজারে আম বিক্রি করে সেই টাকা দিয়ে হালকা কিছু সবজি কিনে বাড়ি ফিরে আসে। সবজির যা দাম, যাই বাকি টাকাটা মাটির ব্যাংকে রাখি। তনু তার ব্যাংকে টাকা রাখে। প্রতিদিনের ন্যায় তনু আজকেও পাইকারের কাছে গেল আম কিনতে। কি চাচা, আজকে আম কত করে? আজ একটু রেট বেশি হবে। এটা হচ্ছে আম্রপালি আম, খেতে ভীষণ সুস্বাদু। এত দাম দিয়ে আম কিনবো? দূর, না, অন্য আম কিনি। চাচা, আমার অন্য আম দিন। কিন্তু অন্য আম তো নেই। তাহলে আর কি করার, এই আমই কিনতে হবে। তনু আম কিনে বাজারে গেল সেগুলো বেচতে। আম বিক্রি করে তনু বেশ খুশি হলো। ভালো আম বলে বাজারে এর কত টান, আজ অনেক টাকাই লাভ হলো। এরপর তনু বাড়িতে চলে এলো। রাতে খেয়ে তনু বিছানায় শুয়ে অনেক কিছু ভাবতে লাগলো। আজ মা বাবা বেঁচে থাকলে কত ভালো হতো, না জানি কবে ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, এভাবে বেশি দাম দিয়ে আম না কিনে যদি ওই আম গাছ লাগাই তাহলে তো অনেক লাভ হবে। আমি কাল বাজারে গিয়ে একটি আম্রপলি আমের গাছ কিনে আনবো। এসব কথা ভাবতে ভাবতে তনু ঘুমিয়ে পড়ল। তনু বাজারে গেল। এই যে ভাই, আমাকে একটি আম্রপলি আমের গাছ দিন তো। এই যে এগুলো আম্রপলি গাছের চারা, আপনি ভালো দেখে একটু বেছে নিন। এই গাছটি নেই, বেশ বড় সড়ো আর পাতায় ভর্তি, বেশ সুন্দরও দেখতে। এরপর তনু গাছ কিনে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে তনু গাছটি ঘরের পাশে রোপণ করলো, আর প্রতিদিন সকালে গাছে জল দিয়ে বাজারে যেত। কদিন পর, বাহ, গাছটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে। এবছর একটু কষ্ট করে চলি, পরের বার নিজের গাছের আম বিক্রি করব, তখন আর এত কষ্ট করে থাকতে হবে না। সেদিন রাতে তনু ঘুমের মাঝে হঠাৎ একটি হাসির শব্দ শুনে চমকে উঠল। কে যেন হাসলো মনে হচ্ছে। কে বাহিরে? কে আছো? নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছি। স্বপ্ন ভেবে তনু ঘুমিয়ে পড়ল। এভাবে দিন কাটতে লাগলো। আম গাছটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তনু প্রায় রাতেই সেই হাসির শব্দটি পেতে লাগলো। আজকেও এই হাসির শব্দ? না, আর পারা যাচ্ছে না। আজকে আমায় দেখতেই হবে কে হাসে, কে এই মেয়ে। এ কথা বলে তনু উঠে বাইরে গেল আর চারিদিকে দেখতে লাগলো, কিন্তু তনু কাউকে কোথাও দেখতে পেল না। এখানে তো কেউ নেই। এরপর তনু ঘরে এসে শুয়ে পড়ল। এভাবে একটি বছর কেটে গেল। গাছটিতে বেশ আম ধরলো। আর কদিন পরেই নিজের গাছের আম বাজারে বিক্রি করব। এর মতো সুখের আর কি হতে পারে। কিছুদিন পর আমগুলো পাকতে শুরু করলো। আজ অনেক আম পেকেছে, যাই আমগুলো পেড়ে বাজারে নিয়ে যাই। এ কথা বলে তনু ঘর থেকে একটি ঝুড়ি নিয়ে আম গাছের কাছে গেল। ঝুড়িটি নিচে রেখে তনু যখনই একটি পাকা আমে হাত দিল, অমনি একটি অবাক করা ঘটনা ঘটল। আমটি সাথে সাথে ভেনিশ হয়ে গেল। তনু আবার আরেকটি পাকা আমে হাত দিল, কিন্তু আবারও আমটি ভ্যানিশ হয়ে গেল। এটা কি হচ্ছে আমার সাথে? আমগুলো আমার হাত লেগে
কোথায় উড়ে যাচ্ছে? কি ভুতুড়ে কাণ্ড রে বাবা! অমনি গাছটি বিকট শব্দ করে হাসতে লাগলো। তনু সাহস নিয়ে বলতে লাগলো, কে তুমি? এমন করে হাসছো কেন? আর রোজ রাতেই বা হাসো কেন? কিন্তু তনু কোনো উত্তর পেল না। আমের চিন্তায় তনুর সারাদিন কেটে গিয়ে রাত হয়ে গেল। এমন সময় আবার সেই হাসির আওয়াজ আসতে লাগলো। আমি ভয় পাবো না, আজ আমাকে জানতেই হবে রোজ কে এমন করে হাসে। এরপর তনু সব দিকে খুঁজতে লাগলো। হঠাৎ সে একটি মেয়ের কণ্ঠ শুনতে পেল। কি তনু, তুমি আমাকে খুঁজছো? এই তো আমি এখানে। কে? কে আপনি? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি তো এই গাছেই আছি। আর তখনই একটি আম থেকে সুন্দর দেখতে একটি আম কন্যা বেরিয়ে এলো। তুমি কে? তুমি আমাকে চিনবে না। আমি একজন আম কন্যা। এই গাছের প্রতিটি আমেই আমি থাকি। এর জন্যই তো তুমি কোনো আম ছিঁড়তে পারোনি। কিন্তু এই গাছ তো আমি লাভের আশায় কিনেছি। আম না পারতে পারলে বেচবো কি? তুমি যদি চাও আমি তোমায় 12 মাস এই গাছের আম বিক্রির জন্য দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমায় আমাকে বিয়ে করতে হবে, তবেই আমি তোমাকে এই গাছ থেকে আম দিব। আমি তো একটা মেয়ে, আর তুমিও একজন মেয়ে। আমি মেয়ে হয়ে কিভাবে বিয়ে করব তোমায়? লোকজন কি বলবে? এটা কি আদৌ সম্ভব? দেখো তনু, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। তুমি মেয়ে আর আমিও মেয়ে, তাতে কি হয়েছে? তোমাকে আমার অনেক ভালো লেগেছে তনু, আর তাই আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। এতে তোমারই লাভ হবে তনু, ভেবে দেখো। তনু মনে মনে ভাবতে লাগলো, দূর, এটা তো একটা গাছ। গাছকে বিয়ে করলে আমার আবার কি ক্ষতি হবে? বরং লাভই হবে। আম বিক্রি করে অনেক টাকা আয় করা যাবে। ঠিক আছে আম কন্যা, আমি তোমার কথায় রাজি আছি। আমরা কালই বিয়ে করে নিব। তবে তার আগে তোমার একটা সত্যি কথা জানা দরকার। কি কথা আম কন্যা? আমি আগে আম কন্যা ছিলাম না। অনেকদিন আগে আমি একটা ছেলে ছিলাম। অনেকদিন আগের কথা। আমার আম্রকুলি আম খেতে খুবই ভালো লাগতো। তাই সব সময় এই গাছের নিচেই আমি পড়ে থাকতাম। একদিন, তোমার ছেলে কোথায় থাকে সারাদিন? ওই আম নিয়ে কি সারাদিন পড়ে থাকতে হবে নাকি? আরে এভাবে বলছো কেন? না, আমি ওর বিয়ে দিয়ে দেব। তখন ওই আমের ভূত ওর ঘাট থেকে নামবে। ছেলেটি এ কথা আড়াল থেকে শুনে ফেললো। বাবা, আমি ওই আম গাছটিকে বিয়ে করব। এ কথা শুনে ছেলেটির মা ও বাবা অনেক রেগে গেল আর ছেলেটিকে বাড়ি থেকে বের করে দিল। ছেলেটি আম গাছটার নিচে বসে কাঁদতে লাগলো। হঠাৎ ওই পথ দিয়ে একজন দরবেশ বাবা যাচ্ছিলেন। তিনি ছেলেটির কান্না দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? তখন ছেলেটি তার কান্নার কারণ দরবেশ বাবাকে খুলে বলে। সব শুনে, তুমি কেঁদো না বাবা, আমি তোমাকে এক্ষুনি আমকন্যা বানিয়ে দিচ্ছি। এরপর থেকে কেউ তোমায় আম খাওয়ার জন্য রাগ হবে না। এই গাছেই তুমি থাকতে পারবে। কিন্তু দরবেশ বাবা, আমি আর এখানে থাকতে চাই না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা চারা করে অনেক দূরে পাঠিয়ে দিই। তাই করুন দরবেশ বাবা। এরপর দরবেশ তার জাদু দিয়ে ছেলেটিকে একটি চারা বানিয়ে পাঠিয়ে দিল। বুঝলে তনু? আর তারপর আমি তোমার হাতে পড়লাম। কিন্তু এখন আমি আর আমকন্যা হয়ে থাকতে চাই না। ঠিক আছে আমকন্যা, আমরা বিয়ে করে সুন্দর একটা সংসার সাজাবো। পরের দিন তারা দুজনে বিয়ে করলো। তারপর আমকন্যা আগের রূপ ফিরে পেল এবং সাধারণ বর হয়ে তনুর সাথে সংসার করতে লাগলো। আর তনু 12 মাস আম্রকুলি আম বিক্রি করে সুন্দরভাবে দুজন মিলে জীবন কাটাতে লাগলো।